সো হ্যালো সবাইকে। আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা আমি সবাইকে পড়তে না করবো। তো আমাদের আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তানভীর রাফির লেখা চিত্তলোচন। সো রিসেন্টলি আমি রকমারি থেকে কিছু পণ্য অর্ডার করছিলাম, তো চিন্তা করলাম পাশাপাশি রকমারি থেকে কয়েকটা বই অর্ডার করা যায়, যেহেতু রকমারি বইয়ের জন্যই খ্যাত। যদিও গত কয়েক বছর ধরে রকমারি থেকে আমি বই কিনছি না ওদের দামের আধিক্যের কারণে, বাট চিন্তা করলাম কিছু পণ্যের সাথে বই অর্ডার করা যাক। পরে এই দুইটা বই আমি অফারে পেয়েছিলাম ওদের, শায়েস্তা খা অফারে পেয়েছিলাম। চিন্তা করলাম অফার আছে, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে আমি সাইকোলজি পড়তে পছন্দ করি, সো এগুলো সাইকোলজি জনরার বই। অ্যান্ড ভালো ভালো রিভিউ পাইছিলাম, যতগুলো রিভিউ দেখছি ভালো পাইছি। সো আমি চিন্তা করলাম ম্যাচ করে সাইকোলজি আমার বিষয়, তার মধ্যে অফার পাচ্ছি, ভালো রিভিউ, দুইটা বই কিনা যায়। সো বেশ কম দামে দুইটা বই কিনছি। অ্যান্ড আমি পড়ছিলাম দুইটা বইয়ের মধ্যে দুইটা বই পড়ছিলাম। সো আজকে মূলত কথা বলবো মেইনলি এই বইটা নিয়ে, চিত্তলোচন বইটা নিয়ে। সো এই বইটা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যদি বলতে হয়, এটা কিন্তু একটা নন ফিকশন বই, এটা কোনো ফিকশন বই না। সো এখানে ব্যক্তিত্বের নানান জটিলতা, মানুষের কত ধরনের ব্যক্তিত্ব হতে পারে, কোন ধরনের ব্যক্তিত্বের মানুষ কেমন আচরণ করে থাকে, এই বিষয়ে লেখক বলার চেষ্টা করছেন। বা সমস্যাটা হয়েছে যেহেতু এটা নন ফিকশনাল বই, এখানে কিন্তু চাইলেই কেউ নিজের মতকে একবারে মন গড়া কথাকে ঢুকাই দিতে পারেন না। এগুলাতে এই সাইকোলজিক্যাল বিষয়গুলোতে প্রমাণ এবং দলিলের প্রয়োজন হয়, কিন্তু লেখক এই জায়গায় গদ বাঁধা নিজের মন মতো প্রকারান্ত করছে, প্রায়োরিটাইজ করছে, যাকে বলে মানে নিজের মতো করে যেমন মনে হয়েছে যে না পৃথিবীতে এত ধরনের মানুষ আছে, যেটা মনে হয়েছে ওনার কাছে উনি ওটাই বলে দিচ্ছে। কোনো গবেষণা নাই, প্রমাণ নাই, জাস্ট নিজের মতো করে পুরো বইটা সাজাইছে যে মানুষের ব্যক্তিত্ব এত ধরনের হয়ে থাকে। সেকেন্ডলি, একটা অধ্যায় আছে বইটাতে খুবই ইন্টারেস্টিং, সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ অধ্যায়, নিজেকে ভালোবাসুন, যেটা নাম। তো ওই অধ্যায় লেখক বলেছেন যে পৃথিবীতে আমাদেরকে নিজেদেরকে ভালোবাসতে হবে, নিজেরা যে কাজ পছন্দ করি সেটাই করতে হবে, এবং নিজেকে পরিবর্তন করার চিন্তা করা যাবে না, মানে নিজেকে পরিবর্তন করা যাবে না। এটা কাইন্ড অফ এই অধ্যায় পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে এটা ওই যে সস্তা মোটিভেশনাল কিছু বই আছে না, ওগুলোর মতো মনে হয়েছে। যদিও লেখক বইটা শুরু করেছিলেন একটা ক্যাটাগরিতে, চলে গেছে সস্তা মোটিভেশনে। ওখানে লেখক বলতেছে যে আপনার যা ইচ্ছা তাই করেন, এটা নৈতিক অনৈতিক চিন্তা করার প্রয়োজন নাই, নিজেকে ভালোবাসার জন্য যা ইচ্ছা তাই করতে পারবেন। আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা চরম ভুল, একজন লেখকের জন্য এটা করা উচিত নয়। চরম বিরাম চিহ্নের ভুল আছে, টাইপিং মিস্টেক তো আছেই। বইটা প্রকাশ হচ্ছে আদর্শ প্রকাশনী থেকে। আদর্শ প্রকাশনীর বই এর আগে আমি পড়েছি, আমার এর আগে তেমন ভুল পরিলক্ষিত হয়নি, কিন্তু এই বইটা দেখলাম বেশ টাইপিং মিস্টেক আছে। টাইপিং মিস্টেক মানা যায়, সেটা হয়তো মিস্টেক, বাট বিরাম চিহ্নের ব্যবহারকে মিস্টেক বলা যায় না। বিরাম চিহ্নের ব্যবহার আসলেই ক্ষতিকর একটা জিনিস, সেটা লেখকের অযোগ্যতাকে প্রমাণ করে আমি মনে করি। অ্যান্ড বইটা পড়তে গিয়ে আরেকটা ধারণা আমার হয়েছে যে আহ, আমি কাউকে মানে তার বাক স্বাধীনতাকে আহ, হন্য করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে লোকটা ভালো মুসলিম নয়, বা লোকটার মধ্যে অ্যান্টি ইসলামিক একটা ভাইব আছে। লেখার মধ্যে উনি এমন কিছু এক্সাম্পল টেনে ধরছেন যেগুলো এজ এ মুসলিম আমরা টানতাম না। তো এটা আমাদের মুসলিম কমিউনিটির জন্য ভালো উদাহরণ নয়। মুসলিম কমিউনিটিকে খারাপভাবে উপস্থাপন করে এমন কিছু কিছু এক্সাম্পল তিনি টেনে ধরেছেন। সো বলতে গেলে এই বইটাকে যতটা হাইপে তোলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখন বইটা পড়ে যে আমার বোধ হয় উনি রকমারিতে যে রিভিউ গুলা পাইছি আমি, সেটা সম্ভবত পেইড রিভিউ ছিল, বা ওনার পরিচিত মানুষকে দিয়ে উনি রিভিউ করাইছেন। বেশ ভালো রিভিউ ছিল, অন্তত 20-30 প্লাস তো হবেই। আমি ভরসা করছিলাম রিভিউর উপরে, বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে রিভিউ গুলা বোধ হয় পেইড ছিল। সো এই বইটা আসলে আমি পড়তে না করবো, কজ প্রথমত হচ্ছে এটাতে অনেক ভুল আছে, নিজের মন মতো ব্যাখ্যা, কোনো প্রমাণ নাই। শেষ দিকে আসলে লেখক চেষ্টা করছেন এই দায় এড়ানোর জন্য, শেষ দিকে কিছু তথ্যসূত্র দিয়ে কিছু বইয়ের নাম উল্লেখ করছেন। এখন প্রশ্ন হচ্ছে কোনটার প্রমাণ কোন বই, সেটা কিন্তু লেখক ওই কোটেশন করে ফুট লাইনে লিখে দেন নাই, বইয়ের পাতার ফুট লাইনে লিখে দেন নাই। এখন এটা কিন্তু ঝামেলার জিনিস। আর কোন হয়তো অল্প কিছু প্রমাণ দিয়ে রাখছে, 5-7-8টা বইয়ের নাম লেখা আছে এখানে, বাট আপনি চাইলে এটাকে প্রমাণ করতে পারবেন না। কোন বইয়ের কোন অংশ থেকে কোন অংশটা নেওয়া হয়েছে সেটা আপনি খুঁজে পাবেন না। তো এটা জাস্ট মনে হয় দায় এড়ানোর জন্য এই শেষ দিকে তথ্যসূত্রটা অ্যাড করা হয়েছে। বাট ওভারঅল আমার কাছে পুরো বই পড়ে মনে হয়েছে যে নিজের মন মতো করে কিছু ব্যাখ্যা অ্যাড করছে সাইকোলজিক্যাল। সো ওভারঅল আমি বইটা পড়তে না করবো, বিকজ খুবই বাজে একটা বই। So, আজকের আসলে এই ভিডিওটা কোনো বই রিভিউ ছিল না, বলা চলে বইয়ের সমালোচনা ছিল, ক্রিটিসিজম, রাইট? সো বাই বাই, এতক্ষণ যারা শুনছেন ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।